হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে ভেজ ফ্রাই মোমো। আমরা অনেকেই ভেবে থাকি মোমো বানানো হয়তো ভীষণ কঠিন, কিন্তু একদমই না। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সুন্দরভাবে মোমো বানিয়ে ফেলতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভেজ ফ্রাই মোমো রেসিপিটি কীভাবে বানাচ্ছি। আমরা ভেজ মোমো বানাচ্ছি, তার জন্য মোমোর যে পুরটা সেটা বানানোর জন্য আমরা একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে কুচিয়ে নেব। ঠিক একইভাবে পেঁয়াজ কুচিয়ে রাখা, গাজর, রসুন, ধনেপাতা রেডি করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়েছি। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। তারপর একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আস্তে আস্তে ভালোভাবে নাড়তে থাকবো। সবজিটা হয়ে আসলে আমরা মেন উপকরণ যেটি দেব সেটি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব। তারপর ভালোভাবে নাড়তে থাকবো। মোমোর পুরটি রেডি হয়ে গেছে। এবার এটিকে সাইডে ঠান্ডা হতে দেব। পরিমাণ মতো রুল ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এটিকে ভালোভাবে সেনে নেব। তারপর এরকমভাবে গোল বানিয়ে নেব। খুব ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেবেন, খুব বড় যেন না হয়। এবার বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে পুরগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেব। একটু বেশি করে নেবেন। পুর ভরা হয়ে গেলে মুখটা ডিজাইন করে বন্ধ করে দেব, যেন একটুও পুরগুলো বেরিয়ে না যায়। দেখুন খুব সুন্দর একটি শেপ এসছে। এরকমভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি। মোমো মেকারের নিচের পাত্রটিতে জল নিয়ে নিয়েছি। জলটিকে গ্যাসের মধ্যে দিয়ে বয়েলড করে নেব। হালকা বয়েলড হয়ে গেলেই বাকি দুটো পাত্রকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে একটি গরম পাত্রে জল দিয়ে তার ওপর ফুটো থালা বা বাটি দিয়ে ওর ওপর মোমোগুলিকে দিয়ে দেবেন, তাহলেই হবে। আধা ঘন্টা মতো আমাদের হয়ে গেছে। এবার আমরা মোমোটাকে নামিয়ে নেব। একটা ভাব বেরোচ্ছে, খুব সুন্দর একটি কালার এসছে। এইবার মোমোগুলিকে ফ্রাই করার জন্য আমরা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ঢেলে নেব। কুচিয়ে রাখা রসুনগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে আসলে আমরা টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা মোমোগুলিকে ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। মোমোগুলি আস্তে আস্তে উল্টিয়ে নেব, যেন টমেটো কেচাপগুলো মোমোর চারিপাশে মিশে যায়। দেখে নিতে হবে, তাহলেই মোমো রেডি। আসুন এবার দেখে নিই মোমোগুলি কেমন হয়েছে। আজকের এই ভেজ ফ্রাই মোমো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম সহজ পদ্ধতিতে সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।